অবশেষে চলেই আসলাম নতুন জাদুঘর দেখতে। দীর্ঘ সময় জ্যামে বসে থেকে তারপর আমরা এসে পৌঁছালাম। এই তো আমরা টিকিটও কেটে নিলাম। খুব তাড়াতাড়ি ঢুকছি কারণ টিকিট কাটার সময় জানতে পারলাম জাদুঘর বন্ধ হয়ে যাবে সন্ধ্যা ৬টায়। আর আমরা ঢুকেছি জাস্ট তার ১৫ মিনিট আগে। ভাবা যায় এত তাড়াতাড়ি করে এসেও টাইম মতো ঢুকতে পারলাম না। আর সবথেকে বড় কথা, আমরা জানতামই না যে ৬টা বাজে জাদুঘরটি বন্ধ হয়ে যাবে। যাই হোক, টিকিট দেখে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর প্রবেশ করার সময় আমাদের বলে দেওয়া হয়েছিল টিকিটটা যাতে ফেলে না দিয়ে নিজের সাথেই রাখি, যে কোনো সময় টিকিটটা প্রয়োজন হতে পারে। ভিতরে এসে বুঝতে পারতেছিলাম না কোন দিক থেকে শুরু করব। এদিকে যাব না ওদিকে যাব। আসলেই গোলকধাঁধায় পড়ে গিয়েছিলাম, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা ঢুকে লেফট দিয়ে একদম ভেতরে ঢোকার প্রবেশ করার চেষ্টা করছিলাম। কারণ হচ্ছে আমরা চেষ্টা করছিলাম হাসিনার যে বাড়িটা, ওইটা ভিজিট করার জন্য। বাহিরে তো চাইলেও আমরা একটু পরে দেখতে পারবো। তাড়াতাড়ি করে ভিতরে ঢুকতেই চাচ্ছিলাম। আর এই সময় দেখলাম যে ঘন কবর নামে ওরা যে একটা বানিয়েছে, এখানে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের নাম কিন্তু খুব সুন্দর করে লেখা ছিল। জুলাই আন্দোলনের সময় এই মেয়েটা অনেক কিন্তু ভাইরাল হয়েছিল। ওরও একটা প্রতিচ্ছবি এখানে বানিয়ে রেখেছে, দেখে কিন্তু বেশ ভাল লাগছিলো। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমরা মেন বাড়িটাতে ঢুকতে যাচ্ছি। আর প্রচুর পর্যটক আসছে দেখার জন্য, অনেক অনেক মানুষ আসছে। আসলে আমার ধারণার বাহিরে ছিল যে এত মানুষ আসবে। যাই হোক, আমরা ভিতরে ঢুকেই গেলাম। আর ভিতরে ঢুকেই দেখলাম যে প্রচুর মানুষ। আর এই গোলকধাঁধাটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে ওরা খুব সুন্দর করে নামগুলো লিখে দিয়েছে। আর ঢুকে যে কোন দিকে ঢুকবেন, আপনি ওখানে স্কাউটের অনেক ছেলেরা আছে, ওদের জিজ্ঞেস করলে কিন্তু দেখিয়ে দেবে কোন দিক দিয়ে শুরু করতে হবে। আমরা এখানে ঢুকে পড়লাম। নিচে যে ভাঙা স্তূপগুলো দেখছেন, উপরে গ্লাস করা, এগুলো কিন্তু দেখলে বোঝা যায় যে জুলাই আন্দোলনে আসলে কি কি হয়েছিল। আমাদের চোখের সামনে মনে হচ্ছিল যে আমরা সেই দিনে ফিরে গিয়েছি। কি কি হচ্ছিল ওরা বড় বড় প্রজেক্টরে কিন্তু দেখাচ্ছিল। আবু সাঈদেরও বেশ কিছু ফুটেজ আমরা ওখানে দাঁড়িয়ে দেখেছি। আসলে প্রচুর মানুষ ছিল, এর জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি পুরোপুরি ওই অর্থে ভিডিও করতে পারিনি। সামনের দিকে এগিয়ে আসার সময় এই ছবিগুলো চোখে পড়েছে আর কি। পরে এই জাদুঘরটা আসলে অনেক সুন্দর করে বানিয়েছে। আর নিচতলা কোনো রকম দেখে আমরা দোতলায় চলে যাচ্ছি। বেসিক্যালি সবার আগ্রহ দেখলাম যে হাসু আপার বেডরুমটা দেখারই আগ্রহ সবথেকে চাইতে বেশি ছিল। আর এখানে যে ফুটেজগুলো দেখছেন আপনারা, এখানে কিন্তু ওরা বিভিন্ন বিভিন্ন ফুটেজগুলো রেখেছে। আর এই যে মায়েদের আর্তনাদগুলো ওরা এখানে রাখছিল, শুনছিল, ওইটা ছিল রান্নাঘরের একটা ফুটেজ। আর এটা হচ্ছে সোয়াপার বেডরুমে যাওয়ার আগে এরকম একটা রুম ছিল, যে দেয়ালে বিভিন্ন লেখা ছিল। আর সেই রিক্সাটাও এখানে রেখেছিল, জুলাই আন্দোলনে যে রিক্সাটা অনেক ভাইরাল হয়েছিল। যাই হোক, আমরা ডিটেলসে না যাই, কারণ আমরা এটা সবাই জানি যে জুলাই আন্দোলনে আসলে কি কি হয়েছে আর কি কি হয়নি। এই যে রক্ত ভেজা শার্টটাও এখানে গ্লাসের মধ্যে রেখেছিল। অ্যাকচুয়ালি এগুলো দেখলে শরীরে কাঁটা দিয়ে দেয় যে আসলে কি একটা পরিস্থিতি ছিল আমাদের দেশের। আলহামদুলিল্লাহ, সেখান থেকে যে এখন সব কিছু ভালোভাবে হয়ে গেছে। এখানে বাচ্চাদের আইডি কার্ডও ছিল, এখানে বেশ কিছু চেয়ার ছিল। এই তো অ্যাট লাস্ট আমরা চলে আসলাম হাসু আপার বেডরুমে। আর এই সেই খাট, যেখানে একটা রক্ত ভেজা শার্ট ছিল, একটা ব্যাগ ছিল, আর বিভিন্ন লেখা ছিল এটার মধ্যে। আসলে দেখে মনটা আসলে খারাপ হয়ে যায় যে কি হয়েছিল আমাদের এই জুলাই আন্দোলনে। এই ২-৩টা মাস যে গেল, কিভাবে যে কাটলো। যাই হোক, এখানে অনেক কিছুই ছিল, বিভিন্ন ছবি ছিল, ফুটেজ ছিল এখানে। ভাঙাচোরা অনেক ফার্নিচার ছিল, হাসু আপার অনেক ছবি টবি ছিল, অনেক কিছুই ছিল। আসলে আমি বাচ্চাদের দেখাতে নিয়ে গিয়েছিলাম যে কি হয়েছিল আমাদের ওখানে। আর এই যে রুমটা দেখছেন, এখানে হাসু আপা স্টাডি করতো। রুমটা বেশ বড়সড় ছিল। আর এখানে অনেক মানুষই একসাথে বসে হয়তো বা কফিও খাওয়ার একটা ব্যবস্থা ছিল, বাহিরের লোকজন বলছিল। যাই হোক, যেহেতু 15 মিনিটে এর থেকে বেশি আর কিছু আমরা দেখতে পাইনি। আমরা বের হয়ে গিয়েছি। বের হওয়ার পরে যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর পুরোটা জায়গা কিন্তু খুব সুন্দর করে ওরা গাছগাছালি দিয়ে সুন্দর করে ফুল টুল লাগিয়ে সুন্দর করে রেখেছে। আমি জানি না আগে কীরকম ছিল, তবে এখন দেখতে ভালোই লাগছিল। আর এই যে এখানে প্রতিচ্ছবিগুলো দেখছেন, লেখাই ছিল হাত দেওয়া নিষেধ, তাও
পরেও অনেকে এগুলা ধরে ধরে ছবি তুলছিল। এটা আসলে মোটেই ঠিক না। এটা আসলে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এগুলিকে আসলে আমাদের নিজেদেরই সংরক্ষণ করা উচিত। আর এই সেই লেক যেখানে হাসু আপা মাছ চাষ করতো। ঠিক আছে? বড়, বড় পাঙ্গাস মাছ খেত। আর ওয়েদারটা খুব ভালো ছিল, পরিবেশটাও খুব ভালো ছিল। আর কিছুক্ষণ যদি থাকতে পারতাম, দেখতে পারতাম তাহলে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো। আর এই যে এগুলো লেখা ছিল অনেক, দেয়ালে, দেয়ালে ছাত্ররা অনেক কিছুই লিখেছিল। সব কিছুরই এখানে আ ছবি আমি নেওয়ার চেষ্টা করেছি। আর এট লাস্ট আয়নাঘর, এখানে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। দেন আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে গিয়েছি। যেহেতু জায়গাটা ছোট আর মুভ করতে অনেক সমস্যা হচ্ছিল। দেন আমি ওখানে একজনের সাথে কথা বললাম যে, "এটাই কি জেনুইন আয়নাঘর?" বলল, "এটা না, জেনুইন আয়নাঘর অন্যটা। বাট আমাদের সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে ওরা আয়নাঘরের মতো একটা কিছু বানিয়েছে।" আর এই যে এই ফুটেজগুলো দেখলে আসলেই শরীরে কাঁটা দিয়ে দেয় যে আসলেই কী হয়েছিল আমাদের সেদিন জুলাই আন্দোলনে কী কী ঘটনা ঘটেছিল। যাই হোক, অনেক ভরাক্রান্ত কথা বললাম, এখন আর কথা না বলি। আপনারা যারা জানি যে বাচ্চাদের নিয়ে যেতে পারেন অথবা নিজেরাও যেয়ে দেখতে পারেন। দেন আমি এখানে একটু ভিডিও করছিলাম। পুরো পরিবেশটা আসলে থমথমে ছিল। এই যে ঘন কবরের মতো ওরা একটা কবর বানিয়েছে, আগেই বললাম সবার নাম এখানে লেখা ছিল। তো আমি আবার বেশ কিছু নাম দেখছিলাম, পড়ছিলাম। সবাই এখানে দেখলাম যে অনেক ছবি নিচ্ছিল, অনেক ভিডিও করছিল। আসলে এইটা আমরা দেখতে গিয়েছি, বাট যাদের সাথে হয়েছে এই ঘটনাগুলো, যে মায়েদের সাথে হয়েছে, তার সন্তানদের সাথে হয়েছে, তারাই হয়তোবা কেবলমাত্র এটা রিয়ালাইজ করতে পারবে, যেটা আমরা আসলে ওইভাবে রিয়ালাইজ করতে পারব না। বাট সবার জন্য তবু দোয়া রইল, যারা শহীদ হয়েছেন তারা যেন ভালো থাকেন, এটাই। আর আমি এতে একটু সিনেম্যাটিকভাবে একটু ভিডিও করছিলাম। আর এই লেকটাই কিন্তু যেখানে বড় বড় মাছ চাষ হতো। যাই হোক, এবার আমরা বের হয়ে যাব, কারণ ৬টার উপরে বেজে গিয়েছে। সবাইকে বারবার বলছে বের হয়ে যাওয়ার জন্য। তো বের হয়ে আমরা এখানে, প্রচণ্ড গরম লাগছিল, আইসক্রিম খাচ্ছিলাম। আর চলে গিয়েছিলাম সংসদ ভবনের সামনে। এখানে বসে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, ঝাল ঝাল ভেলপুরি খেতে আমার অনেক বেশি ভালো লাগছিল। আমার তো ভেলপুরি পছন্দ, তারপরও আমি একটু কম খাই। ভালোই লাগছিল। আর লেকটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা জাদুঘর ভিজিট করেনি, ভিজিট করে দেখবেন। জাদুঘরটায় গেলে আসলে আপনার মনটা ভালো লাগবে।